আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও সবার জীবনের কষ্টের ভিডিও বানাইতেছি। আসলে ভিডিওগুলো বানালে নিজেদের একটু ভালো লাগে। আসলে দূর প্রবাসে অনেক কষ্ট। তো দেখেন, আজকে উঠছি সকালে 5টা বাজে, কিন্তু এখনো পর্যন্ত একটা মিনিট রেস্ট বলতে কিছু নাই। এখন সন্ধ্যা 5টা বাজে গেছে, এখনো ডিডি চলতেছে। রাত কখন খালাস হয় ডিডি জানি না। এটাই হচ্ছে আমাদের প্রবাস জীবন। তো আসলে কি বলবো, প্রবাসে এসে আমরা এত কষ্ট করি, কিন্তু কেউ আমাদের কষ্টগুলো দেখে না। অনেক খারাপ লাগে আসলে যখন দূর প্রবাসে এটাই হচ্ছে ভাই প্রবাসের নিয়ম। তো এখন আসছি, এখন ডিডিতে আসছি কিন্তু দু হাতে। তো আমার সাথে আছে ছোট ভাই আমিন। তো আমিন বলবো আমাদের কষ্টের বিষয়গুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিশেষ করে আজকে সকাল ঘুম থেকে উঠছি 6টার সময়। তো বিশেষ করে আমাদের অনেক কষ্ট হচ্ছে কিসের জন্য, অন্য দিনের চাইতে প্রায় বর্তমানে দ্বিগুণ কষ্ট হচ্ছে। কারণ আমাদের ঘরের ড্রাইভার ছিল আরেকজন, এটা চলে গেছে দেশে বেড়াইতে, সেজন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে। আবার ওই ড্রাইভারের কাজগুলো আমরা করতে হচ্ছে, সেজন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে যারা ভাই বিরাজ আছেন, আমাদের ভিডিওগুলো দেখতেছেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো দেখেন আমরা এখন যাইতেছি দোহা সুপার কাপে যাইতেছি। আমাদের কপিলের জন্য কিছু জিনিস কিনবো, আমাদের জন্য কিছু জিনিস কিনবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমাদের ভিডিওগুলো ভালো করে বানানোর জন্য সবাই আমাদের কমেন্ট করে জানাবেন যে আমরা ভিডিওগুলো কীভাবে বানাতে পারবো, কীভাবে বানালে ভালো হবে। তাই আপনাদের কাছে দুঃখের ভিডিও পোস্ট করবো আমরা সব সময়। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আমাদের এই প্রবাস জীবনের কাহিনীগুলো আপনাদের মাঝে শেয়ার করব। পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আসলে প্রবাসে যে কত কষ্ট গুলো ভিডিওর মাধ্যমে ধরে আপনাদেরকে দেখাতে চাই। আসলে সবাই বলে নাকি প্রবাসে অনেক সুখ, আসলে বাইরা প্রবাসের সুখ না। প্রবাসের সুখ করতেছে আমার মনে হয় 1000 আর 10, 15, 20 জন এরকম। আর বাকিগুলা কিরকম দিয়ে কষ্ট করতেছে আর যারা পরিশ্রম করতেছে তারাই জানে। বলো 10, 12 জন, 15 জন এরা কেমন তাদের বিজনেস আছে, তারা এখানে একটু আনন্দ ভালোভাবে আছে। আর যারা আমাদের মতো দিনমজুর কাজ করতেছে, পরে চাকরি করতেছি, তারা তো বুঝতে পারতেছেন আমরা কত কষ্ট আছি। আসলে তবুও আমরা এই কাজগুলা করে যাই কেন? আমাদের দেশের জন্য, আমাদের পরিবারের জন্য। আমরা এত কষ্ট করার পরও আমরা কি কষ্টগুলাকে কষ্টের মতো ভাবি না? কারণ আমাদের একজনের কষ্ট হলো, আমাদের পরিবারটা যদি আমাদের জন্য যদি সুখে থাকে, তাহলে এটা আমাদের মনটাতে আসলে অনেক খুশি লাগে। তো এখন আসছি কিন্তু সুকুয়া কাফে, আমার কপিলের দোকানের জন্য আমি কিছু সামান কিনবো। তো সেজন্য দোকান আসলাম। তো আমার সাথে ছোট ভাই আমিনও আসছে। তো এটা হচ্ছে প্রবাস জীবন। আসলে যারা প্রবাসে আসতে চান, আমি বলতে চাই প্রবাসে না আসে একটা দেশে কোনো একটা ভালো বিজনেস করেন, একটা জব দেখে জব করেন, সেটাই বেটার হবে। কারণ ফ্যামিলি থাকবে, আত্মীয় স্বজন থাকবে, সবাইকে দেখতে পারবা, সবাইকে আপদ বিপদের কাছে পাবে। কিন্তু দূর প্রবাসে কিন্তু তোমার কিচ্ছু নাই, নাই নাই সুখ, নাই আত্মীয় স্বজন, নাই কোনো ফ্যামিলি। একটা দুঃখের কথা শেয়ার করবে যে এরকম একটা লোকও পাবেন এখানে। যখন তোমার মনে অনেক ব্যথা, অনেক কষ্ট থাকবে, তখন এখানে কাউকে শেয়ার করার মতো একটা লোকও হবে না। এটা হচ্ছে আমাদের প্রবাস জীবন। আসলে প্রবাসে যখন খারাপ লাগে, তখন আমরা যখন অসুস্থ হই তখন আমাদের অনেক খারাপ লাগে। তো এটার নাম হচ্ছে প্রবাস। তো প্রবাসে আসলে সবাই ভালোভাবে জানাশোনা করে আসবেন। কারণ প্রবাসে কি কাছে আসতেছো, কি জন্য আসতেছো, এগুলো সবগুলা জানে আসলে ভালো হবে। তো আর সবাই আমরা প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, যেন আমরা প্রবাসী ভাইয়েরা ভালো থাকি, যেন আমরা প্রবাসে রোজগার করে দেশের জন্য রেমিটেন্স পাঠাতে পারি, আমাদের ফ্যামিলির জন্য যেন আমরা রেমিটেন্স পাঠাতে পারি। এটাই সেজন্য দোয়া করবেন সব প্রবাসী ভাইদের জন্য। তো ভালো থাকবেন, খুদা হাফেজ। অন্য কোনো দুঃখের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, সাপোর্ট করবেন। আর যদি ভিডিওতে যদি কোনো
কথাবার্তা